الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال النبي صلى الله عليه وسلم إنما المؤمنون كرجل واحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شهدوا شريك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা যে দুরূদ শরীফ পড়লাম এর ফায়দা কি অনেকে পড়ি নাই হাদিসের মধ্যে আসছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা রাসূল বলতেছে যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন একবার দুরূদে 10 রহমত আবার অন্য হাদিসে আছে 10টি রহমত দিবেন আবার 10টি গুনাহ মাফ করবেন এই জন্য দুরূদ আমরা বেশি বেশি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের অনেক ফায়দা যাই হোক আল্লাহ তাআলার লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই সাথে কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম জুলুম ও জালেমের পরিণতি জুলুম কাকে বলে সেটাও বলছিলাম এবং জালেমের কী পরিণতি হয় যারা অত্যাচারী তাদের কি পরিণতি হয় সেটাও বলেছিলাম। তো সময়ের অভাবে রাষ্ট্র পরিচালনায় ইসলামী সোনালী যুগের কয়েকটা ইতিহাস বলার ইচ্ছা করছিলাম গত জুমায়, কিন্তু আমি একটু দেরি করে আর সাথে বলা হলো না। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব পান। তো ওনার শাসনামলের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা, তার মধ্যে একটি হলো জবাবদিহিতামূলক যে সরকার, দায়িত্বে যারা আছে একটা জিনিস বুঝতে হবে, জনপ্রতিনিধি যারা জনপ্রতিনিধি হয় তারা কিন্তু আসে মূলত আমাদের কাছে সেবার কথা বলে, যে আমাদেরকে সেবা করার সুযোগ দেন। কিন্তু আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, যখনই আমরা তাদেরকে সুযোগ দেই তখন সেবক বাদ দিয়ে তারা শাসকের ভূমিকায় আমাদের কাছে অবতীর্ণ হয়। কথা বলে সেবকের, কিন্তু পরে শাসক হয়ে যায়। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে উনি কতটা জবাবদিহিতা করতেন একটি উল্লেখযোগ্য ঘটনা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতে মিম্বরে দাঁড়াইছেন। তো এক ব্যক্তি বলতেছে যে হে উমর, আগে আমার প্রশ্নের উত্তর, তারপরে আপনার খুতবা। আগে আমার প্রশ্নের উত্তর দিন, তারপরে আপনার খুতবা দিন। প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত খুতবাও হবে না, নামাজও হবে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার প্রশ্ন বলো, প্রশ্ন করো। তো এই ব্যক্তি প্রশ্ন করলো, বাইতুল মাল থেকে আমরা যতটুকু কাপড় পাইছি সে কাপড় দিয়া একটা পরিপূর্ণ জামা হয় না, কিন্তু আপনি আজকে যে কাপড় পরিধান করে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এটা পরিপূর্ণ একটা কাপড়। আমাদের কাপড় দ্বারা আমরা একটা পরিপূর্ণ জামা বানাতে পারি না, কিন্তু আপনি কিভাবে একটা পরিপূর্ণ জামা বানালেন, আপনি সেই হিসাবটা দেন। এক টুকরো কাপড়ের জায়গায় আপনার গায়ে 2 টুকরো কাপড়, সেই হিসাবটা আগে দেন, তারপরে হলো আপনার খুতবা, এরপরে নামাজ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিখ্যাত সাহাবী,
অনেক হাদিসের রেওয়ায়াত করেছেন তিনি রাসূল থেকে। অল্প বয়স কম ছিল দেখে বদর এবং উহুদে উনি অংশগ্রহণ করতে পারেন নাই, রাসূল অনুমতি দেন নাই। তো সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি জবাব দাও। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মসজিদে দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন যে আব্বা হলো আপনাদের শাসক, অর্ধ পৃথিবীর বাদশাহ উমর ইবনুল খাত্তাব। উনি ছিঁড়া কাপড় পরে খুতবা দেন জুমার দিনে আপনাদের সামনে, এত মানুষের সামনে। এই জন্য বাইতুল মাল থেকে সকলের ভাগে যে কাপড়টুকু হয়েছে সেটাতে আব্বার একটা পরিপূর্ণ জামা হয় না। এজন্য আমার ভাগে যে কাপড়টা ছিল, কাপড়টা পরছিল, সেই কাপড়টা আমি আব্বাকে দিয়ে দিছি, যার ফলে আব্বা একটা পরিপূর্ণ জামা বানাইতে পারছে। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাপড়টা পাইছে এর দ্বারা একটা পরিপূর্ণ জামা হয় না। তো উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে যে কাপড়টা পরছিল, সেই দুই কাপড় একসাথে করে তারপরে একটি পরিপূর্ণ জামা বানাইছে, বানায় এরপরে শুক্রবারে জুমার দিনে খুতবা দিতে আসছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা এত ভয়ঙ্কর একজন মানুষ ছিলেন। দেখেন, ইসলাম গ্রহণ করার পূর্বে উনি কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ডাকাত ছিলেন। কেন ডাকাত? সন্ত্রাস বললাম। দারুন নদওয়ায় বৈঠক হইল, মিটিং হইল যে রাসূলকে কে হত্যা করবে, কেউ রাজি হয় না। উমর রাজি হয়েছে যে সে রাসূলকে হত্যা করবে। আল্লাহ তাআলা যদি কারো ভাগ্যে ইসলাম থাকে, যদি কারো ভাগ্যে মুসলমান হওয়ার যে সৌভাগ্য সেটা থাকে, তাহলে দেখেন আল্লাহ তাআলা কীভাবে গোড়ায়। এর আগে আল্লাহ রাসূল দোয়া করছে যে ইসলামের খুব করুণ অবস্থা, যারা সাহাবী আছে সবাই দুর্বল, শক্তির দিক দিয়া, সাহসের দিক দিয়া। তা আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলাম শক্তিশালী হওয়ার জন্য হয় আমার চাচা আবু জাহাল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে আপনি ইসলাম গ্রহণের তৌফিক দেন, মুসলমান বানায় দেন। এটা রাসূল দোয়া করছে এর আগে। ওমর ইবনুল খাত্তাব দারুন নদওয়ায় মিটিংয়ে উনি দাঁড়াইছে যে রাসূলকে হত্যা করবে, রাসূলের গর্দান কেটে সে আনবে। এরপর পুরস্কারের ঘোষণাও করা হয়েছিল সেখানে। তো উনি যখন দাঁড়াইছে তখন আবার ওরা আরেকটা পরামর্শ করছে যে শুধু উমর যদি দাঁড়ায়, ও একা যদি যায়, তাহলে উমরের যে বংশধর আছে সেখানে কুরাইশরা হামলা করবে। এই জন্য কুরাইশদের প্রত্যেকটা গোত্র থেকেই এক একজন যুবক নিছে, যাতে করে প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা বংশ এই হত্যার সাথে জড়িত থাকে, যাতে কেউ মাথা চারা দেওয়া না উঠতে পারে যে আমরা সবাই দোষী। তো যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে গেল, এটা আরেক কাহিনী, লম্বা ঘটনা। তো প্রতিমধ্যে নু'মান ইবনে সাবেত আরেকজন সাহাবী, তো উনি জিজ্ঞাসা করলেন, হে উমর, নাঙ্গা তরবারি অর্থাৎ কুশমুক্ত একবারে হাতে তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে রওনা হয়েছে। তো উনি জিজ্ঞাসা করলেন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোথায় যাচ্ছ রাসূলকে হত্যা করতে? তো উনি বলতেছে, আগে তোমার ঘর সামলাও, এরপরে রাসূলকে হত্যা করো। তো এটা অন্য ঘটনা। যাই হোক, উনি ওনার ভগ্নিপতি এবং ওনার বোনকে মারধর করছে, করার পরে ওনার বোন ক্রন্দন করছে। অর্থাৎ মূলত হচ্ছে আল্লাহ তাআলা তাকে ইসলাম কবুল করাবেন, মুসলমান বানাবেন, এটাই হলো আল্লাহর কারিশমা, এটাই হলো মূলত হিকমত। ওনার বোন ক্রন্দন করতেছে, তো ওনার বোনের দিকে তাকায়া ওনার একটু দয়া হয়েছে, তুমি কি পড়তেছিলে একটু পড়ো। বলে, না, এটা অপবিত্র অবস্থায় পড়া যাবে না, তুমি আগে পবিত্র হও। তো এই গোসল করাইছে, গোসল করানোর পরে পবিত্র হয়েছে, হওয়ার পরে সূরা তাহা এই সূরাটা পড়তেছিলেন। তো রাসূলের কাছে নিয়ে আসছে, এরপরে মুসলমান হয়েছে। যাই হোক, বলার উদ্দেশ্য ছিল যে উমর ইসলাম পূর্ব যুগে সবচাইতে বড় সন্ত্রাস, পৃথিবীর মানব ইতিহাসের সবচাইতে বড় মানুষ, সবচাইতে সম্মানিত মানুষ, আল্লাহর পরেই যার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে হত্যা করার জন্য যে ব্যক্তি আসছে, নিশ্চয়ই সে ব্যক্তি সবচাইতে বড় সন্ত্রাসও ছিল। তো এই ব্যক্তি ইসলাম গ্রহণের পরে তার অবস্থা কি দাঁড়ালো, যে ওনার শাসনামলে এত ভয়ঙ্কর একজন মানুষ, যারা হজ করতে গেছেন তারা জানেন
মক্কায় ঢুকতে বাবু উমর নামে একটা গেট আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে ঢুকতেন। তো এটাও পাওয়া যায় যে উমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান ভয়ে এই রাস্তা দিয়ে হাঁটতো না, যাইতো না, এতটা ভয়ঙ্কর ছিলেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করছেন। রাসূল একটা ফয়সালা দিছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ এটা এইভাবে হলে মনে হয় ভালো হবে। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মতটা দিছে, রায় দিছে, ওইভাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে পাঠাইছে যে না, উমরের মতটাই সঠিক, আপনি ওইটাই গ্রহণ করুন। যেমন বদরের যারা বন্দী ছিল তাদের কি হবে, তাদেরকে হত্যা করা হবে নাকি মুক্তিপণ দিয়া আজাদ করে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। এই প্রেক্ষিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেয়ালটা দিছিলেন এই খেয়ালের উপরে আয়াত নাজিল করছেন আল্লাহ তাআলা। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, এত ভয়ঙ্কর একজন মানুষ, শয়তানও যাকে ভয় পায়, কিন্তু উনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, কোরআন ও হাদিস দ্বারা রাষ্ট্র চালানোর অধিকার তিনি পেলেন, তখন ওনার অবস্থা কি হলো? উনি জবাবদিহিতামূলক সরকার হয়ে গেলেন, জনগণের কাছে দায়বদ্ধ হয়ে গেলেন, উনি জনগণের সেবক হয়ে গেলেন। একজন আদনা থেকে আদনা সাহাবী, একজন সাধারণ মুসল্লিও তাকে প্রশ্ন করে, আর উমর সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য হন। যেমন এই জামার কথা বললাম, উনি কেমন শাসক ছিলেন? আমরা তো ঘুমাই, দিনের বেলায়ও ঘুমাই, রাতের বেলায়ও ঘুমাই, আর উনি শাসক। উনি রাতের বেলা অসহায় দরিদ্র যারা আছে গ্রামে গ্রামে পাড়া মহল্লায় ঘুরতেন, কে না খেয়ে আছে, কার কি সমস্যা জিজ্ঞাসা করতেন। ইয়ামান থেকে একজন মহিলা তার কয়েকজন সন্তান নিয়ে আসছিলেন মদিনায়। তো কয়েকদিন এখানে যাত্রা বিরতি করছিলেন, তাঁবু গাড়ছিলেন। তো সেখানে তারা ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। তো বাচ্চারা কাঁদতেছে, আর ওই মহিলা শুধু পানি জাল দিতেছে। তো এই অবস্থা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন। তো উনি বলতেছে যে ঘরে খাবার নাই, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু পানি জাল দিতেছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি এটাই যে খাবার পাক হচ্ছে, এরপরে তোমাদেরকে খাওয়াবো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। ওনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হলো যে আমি শাসক আর প্রজাদের এই অবস্থা, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। তো উনি বাইতুল মাল থেকে এক বস্তা খাবার যখন উনি উড়াবেন, নিয়ে আসবেন, বহন করবেন, তো ওনার খাদেম ছিল হারেস সম্ভবত নাম। তো উনি বলতেছেন আমিরুল মুমিনিন, আপনি আমার কাঁধে বস্তাটা দেন, আমি নিয়ে যাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সেদিন যে আজকে তুমি যেভাবে আমার বোঝা বহন করার জন্য বলতেছো, কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা এই অপরাধে আমাকে অপরাধী করবেন, সেদিন কি তুমি আমার এই অপরাধের যে বোঝা সেটা বহন করবে? বলে না, সেদিন তো আমি বহন করব না। তাহলে আমাকে আমার বোঝা বহন করতে দাও। তারা ছিল সোনালী যুগের সেই রাষ্ট্রপ্রধান যারা মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করছে। উনার শাসনামলে মিশরের একজন গভর্নর ছিল আমর ইবনুল আস। তো উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মদ পান করছিল। মদ পানের বিধান ছিল প্রকাশ্যে বেত্রাঘাত করা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় সাহাবী, বিখ্যাত সাহাবী, মিশরের গভর্নর। তো উনি ভাবতেছে যে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের ছেলে, আমি একটু আড়ালে শাসন করি, বিচার করি। তো উনি জনগণের সম্মুখে বিচার করে নাই। আর বিচার ব্যবস্থা ছিল, ইসলামী আইন হলো মদ পান করলে সাধারণ মানুষের সামনে, জনগণের সামনে শাস্তি দেওয়া, বেত্রাঘাত করা। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আড়ালে শাসন করছিলেন, বেত্রাঘাত যতটুকু পরিমাণ ছিল তার চেয়ে কম করছিলেন। এই খবর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পড়ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে ডাকছে, ডেকে জিজ্ঞাসা করছে যে তুমি আমার ছেলে দেখে তুমি স্বজন প্রীতি করছো, তুমি আইন প্রয়োগ করো নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে জনগণের সামনে প্রকাশ্যে তারপরে আবার বেত্রাঘাত করছে, শাসন করছে যে আমার ছেলে বলে কোনো কথা নাই,
ইসলাম ইসলাম, কোরআন কোরআন, হাদিস হাদিস, আইন আইনি, আইন প্রয়োগ হবে। তো ওনারা এমন শাসক ছিলেন যারা দুনিয়াকে পরোয়া করে নাই, পরকালকে পরোয়া করছে, পরকালকে প্রাধান্য দিছে। আমি আরেকদিন বলছিলাম, জেরুজালেম যখন মুসলমানরা ঘেরাও করে রাখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ই, তো কয়েকদিন, সম্ভবত 6 দিন জেরুজালেম রোমানদের দখলে ছিল। তো রোম সাম্রাজ্য যখন শাসন করছে তখন জেরুজালেম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসলমানরা ঘেরাও করে রাখছে 3 দিন অথবা 6 দিন। তোরা উপায়ন্তর না পেয়ে ওরা বলল, আমরা তোমাদের হাতে এই কেল্লা দিব না, তোমাদের হাতে এই দুর্গ দিব না, তোমাদের যে খলিফা উমর আছে তার হাতে আমরা এই দুর্গের চাবি দিব। তো ওখান থেকে খবর আসছে, চিঠি আসছে যে ওরা আপনার কাছে আত্মসমর্পণ করবে, সেই কেল্লা অথবা দুর্গের চাবি আপনার হাতে দিবে জেরুজালেমের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবং ওনার সেবক উটের পিঠে চড়ে মদিনা থেকে রওনা হয়েছে জেরুজালেম, যেটা ফিলিস্তিনে অবস্থিত। এই জেরুজালেমকে কেন্দ্র করে মসজিদে আকসা, বাইতুল আকসা, এখনও দ্বন্দ্ব আসছে ইহুদি এবং মুসলমানদের মধ্যে, রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান, এখনও চলছে, দীর্ঘদিন যাবৎ চলতেছে, আরও চলবে, কিয়ামত পর্যন্তই চলবে। তো ওই জেরুজালেমে যখন উনি ঢুকবেন তখন আগে থেকে ওনারা একটা সন্ধি করছে যে আমি অর্ধেক রাস্তা যাব উটের পিঠে চড়ে, আর তুমি উটের লাগাম ধরে টেনে নিবা, আর এরপরে বাকিটা তুমি উটের উপরে উঠবে, আমি লাগাম ধরে টেনে নিব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা হইল, যখন উনি জেরুজালেমে ঢুকতেছেন, ঢোকার সময় ওনার পালা হইল লাগামে ধরে ঢুকা, আর ওনার সাথে যে সেবক ছিল, খাদেম ছিল, ওনার পালা হইল উটের উপরে সওয়ার হওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে ঢুকতেছেন উটের লাগাম ধরে, আর সেবক খাদেম উটের পিঠে, তো জেরুজালেমের যারা রোমান ছিল তারা মনে করছে যে উপরে যিনি বসে আছে উনি উমর, তো তারে আহলান সাহলান মারহাবা ওয়েলকাম বলে তারা সুস্বাগত জানাচ্ছে, কিন্তু মূলত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল উটের নিচে লাগাম ধরে তিনি টেনে নিচ্ছেন। তো যখন তারা জানতে পারছে তখন তারা বুঝছে যে না, মুসলমানদের হাতে এই যে এত বিজয় হচ্ছে, দেশকে দেশ, এলাকাকে এলাকা, পাড়াকে পাড়া, মহল্লাকে মহল্লা, এটা এমনিতেই না। তারা একটা রীতিনীতির উপরে, একটা সূত্রের উপরে তারা চলে, আর ইসলামী আইন সবার ক্ষেত্রেই সমান, ভ্রাতৃত্ববোধ, কে বড় কে ছোট, কে কালো কে সুন্দর, কে লম্বা আর কে বেটে, এটা দেখার বিষয় না, প্রত্যেকটা মুসলমান একই হুকুমেই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শাসন ব্যবস্থা উনি দেখায় গেছেন, আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। আরেকটা ঘটনা, ওনার যুগেই সাহাবীর নাম হইল সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক আমলদার বুজুর্গ একজন সাহাবী ছিলেন। উনি হিজরতের অনেক পরে মুসলমান হয়েছে, অনেক জলিল কদর সাহাবী। তো উনি একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে, হে উমর, দায়িত্ব তো পাইছো, সাবধানে পালন করো, না হলে কিয়ামতের মাঠে কিন্তু এর জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পরেই ওনাকে ডাকলেন যে, হে সাঈদ ইবনে আমের আল জুমাহি, শুধু আমল করলেই হবে, মসজিদে বসে থাকলেই হবে, জনগণের কিছু দায়িত্ব নেন। না না, আমার দ্বারা দায়িত্ব হবে না। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছে, আমার দ্বারা দায়িত্ব হবে না। তো জোর করে ওনাকে সিরিয়ার একটা জায়গার নাম, শহরের নাম হিমস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহিকে জোর করে হিমসের গভর্নর বানায় দিছে। এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, যে এলাকা যত ধনী, যে এলাকা, যে শহর যত ধনী, সেই শহরের জনপ্রতিনিধি যারা, মেম্বার, চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান বা এমপি, যারা জনপ্রতিনিধি, তারা কিন্তু ওই ধনী অনুপাতে সাধারণ জনগণের চাইতে আরও বেশি ধনী হয়। যেমন
আমরা বাংলাদেশের গরিপুরের একজন জনপ্রতিনিধি, উনি যেমন ধনী হবেন, লন্ডনের যে একজন জনপ্রতিনিধি উনি কি এমন ধনী? লন্ডনের জনপ্রতিনিধি আরও বেশি ধনী হবে। তৎকালীন বিশ্বে এখন যেমন সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই, লন্ডন, এরপরে বিভিন্ন উন্নত যে বাণিজ্যিক শহরগুলো আমরা যেগুলোর নাম নেই, তখনকার সময়ে সারা বিশ্বের জন্য বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সেই সিরিয়ার একজন গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি, ওনার ঘটনাটা এখন বর্ণনা করব। উনি সবচাইতে ধনী এলাকার গভর্নর, পৃথিবীর সবচাইতে জনবহুল এবং বাণিজ্যিক শহর সিরিয়ার হিমসের গভর্নর তিনি। ওনার ঘটনা তো, ওনাকে যখন হিমসের গভর্নর বানালেন, কিছুদিন পরে হিমসের কয়েকজন গরিব অসহায় মানুষ মদিনায় আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্যের জন্য। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা অনেক মানুষ যেহেতু আসছো, তো তোমরা একটা তালিকা তৈরি করো, হিমসের যে গরিব আছে যারা, তাদের একটা তালিকা তৈরি করো। তো হিমসের যারা আসছিল সাহায্যের জন্য, তারা একটা তালিকা তৈরি করছে। তালিকা তৈরি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিছে ওই তালিকাটা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকাটা হাতে নিয়ে যখন দেখলেন, সর্বপ্রথম নাম ওই গরিবদের কাতারে তালিকায় সর্বপ্রথম নাম হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি নাম। পৃথিবীর সবচাইতে উন্নত বাণিজ্যিক শহর সিরিয়া, সেই সিরিয়ার হিমসের গভর্নর গরিবদের তালিকায়, ফকিরদের তালিকায়, মিসকিনদের তালিকায়, দরিদ্রদের তালিকায় সর্বপ্রথম নাম সাঈদ ইবনে আমের আল জুমাহি। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের মধ্যে তোমাদের গভর্নরই কি সবচাইতে গরিব? তারা বললে, হ্যাঁ, আমাদের মাঝে আমাদের গভর্নরই সবচাইতে গরিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, সাথে সাথে দূতকে ডাক দিলেন, ডাক দিয়ে 1000 স্বর্ণ মুদ্রার একটি থলে, একটি ব্যাগ দিয়ে পাঠালেন, দ্রুত যাও সাঈদ ইবনে আমের আল জুমাহিকে এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। তো ওই দূত গেল, গিয়ে সালাম করলো যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠাইছেন, এ হলো আপনার জন্য হাদিয়া দিয়ে পাঠাইছেন। সময় সংক্ষেপ, আমি অল্পতে শেষ করে দিচ্ছি। তো সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যাগটা খুলছে, থলেটা খুলছে, ওই দুধ যে থলেটা নিয়ে আসছে হাদিয়াটা, তো খুললে দেখে যে 1000 স্বর্ণ মুদ্রার একটি হাদিয়া। তো উনি সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চিৎকার দিয়ে উঠছে। তো ভিতরে ওনার বিবি ছিল, ঘরের ভিতরে। তো ওনার বিবি প্রশ্ন করতেছে যে, হে অমুক বা হে আমার স্বামী, আপনি এত জোরে চিৎকার করছেন, আর মদিনা থেকে দুধ আসছে, দুধ কি এই সংবাদ নিয়ে আসছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে? উনি বলে, না, বিষয়টা এর চাইতেও মারাত্মক। তো এরপরে বলতেছে, তাহলে কি বড় যুদ্ধে বড় কোনো সাহাবীদের দল বা মুসলিম বাহিনী পরাজিত হয়েছে, শাহাদাত বরণ করছে? না, বিষয়টা এর চাইতেও মারাত্মক। তো বলছে, তাহলে বিষয়টা কি? কহে, বিবি শোনো, সাঈদ ইবনে আমের আল জুমাহি ওনার ওয়াইফকে বলতেছে, শোনো কি হয়েছে। তো আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার পরকালকে বরবাদ করার জন্য। আপনার কথা মনে বুঝতেছেন না? 1000 স্বর্ণ মুদ্রার যে হাদিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মাধ্যমে পাঠালেন, এটাতে কেউ নি ইন্না লিল্লাহ বলে চিৎকার করছে। ওনার বিবি যে বারবার প্রশ্ন করতেছে, কি হয়েছে কি হয়েছে, উনি বলতেছে, বিষয়টা এর চাইতেও মারাত্মক, বিষয়টা এর চাইতেও মারাত্মক। বলতেছে, আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার পরকাল বরবাদ করার জন্য। এরপরে সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছে, এই দুধ থাকতে থাকতে, হে আমার বিবি, তোমার কাছে একটা আমার আবদার, একটা আবেদন, এই দুধ আমার এখানে থাকতে থাকতেই হিমসের গরিবদের মাঝে তুমি এই হাদিয়াটুকু বন্টন করে দাও। এগুলো হলো হিমসের গভর্নর, কি সোনালী যুগের বাসিন্দা ছিল তারা, কত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছে। তো সাঈদ ইবনে
আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখা, স্বামী স্ত্রী অবস্থা দেখা দুধ বলতেছে, হ্যাঁ হ্যাঁ কই আমারে পাঠাইলো ওমর ইবনুল খাত্তাব, এরা তো এরা মানুষ, তারা তো ফেরেশতা। 1000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে 1 কোটি টাকারও বেশি হবে, 1 কোটি টাকারও বেশি হবে হাদিয়া, এটা জায়েজ আছে। কিন্তু উনি বলতেছে কি, আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার পরকালকে বরবাদ করার জন্য, পরকাল ধ্বংস করার জন্য। উনি এটা গ্রহণ করে নাই। দুধ থাকা অবস্থায় তুমি এটা তাড়াতাড়ি বন্টন করে দেওয়া দাও। এই সংবাদ উমরের কাছে গেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি বলো, আমার সাঈদ ইবনে আমের আল জুমাহি এই কাজ করছে? বলে হ্যাঁ। দ্রুত উনি ঘোড়া রেডি করে কয়েকজন নিয়ে উনি দ্রুত সাঈদ ইবনে আমের আল জুমাহিকে দেখতে যাওয়ার ইচ্ছা করছে, যে আমি আমার সাঈদকে একটু দেখে আসি। এত গরিবী হালে সে সেখানকার গভর্নরের দায়িত্ব পালন করতেছে। তো লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি। তো উনি গেছে, যাওয়ার সময় যখন দেখতেছে খলিফাতুল মুসলিমিন যাচ্ছে, তো আমাদের এখানে যদি প্রধানমন্ত্রী আসে আমরা সবাই তো বলবো হ্যাঁ প্রধানমন্ত্রী আসে, আমরা দেখার জন্য যাব না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিমসে গেছে, তো হিমসের জনগণ একসাথে হয়ে গেছে, দলা হয়ে গেছে। তো উনি ভাবতেছে, সংক্ষেপে বলতেছি ঘটনাটা, তো উনি ভাবতেছে আচ্ছা বুজুর্গের কথা তো শুনলাম, তা আমি নিজে একটু সাক্ষী নিয়ে নিই জনগণের কাছ থেকে, জনগণ যেহেতু আসছে। তো সাঈদ ইবনে আমের আল জুমাহি একটা চেয়ারে বসা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চেয়ারে বসা। তো উনি বলতেছে, এই তোমাদের আমির, তোমাদের গভর্নর, তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? তো প্রথমে তো কেউ হাত উঠায় না, কেউ দাঁড়ায় না। তো একজন হাত উঠাইছে, কেউ দাঁড়াও দাঁড়াও, বলো তোমার কি অভিযোগ, সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে তোমার কি অভিযোগ, তুমি দাঁড়াও। তো যেই একজন দাঁড়াইছে, আমরা তো দেহা দেহি কাম করি, যে একজন দাঁড়াইছে আরো কয়েকজন দাঁড়ায় বসে অভিযোগের লেগে। এখন তো উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছে, কি রে আমি আসলাম এক কারণে, এখন দেখা যাচ্ছে তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে। আমি তো শুনে আসছি যে উনি দুনিয়া বিমুখী, গরিবী হালে ওনার গভর্নরের দায়িত্ব পালন করতেছে। তো বলছে ঠিক আছে, তোমাদের অভিযোগ কি বলো বলো। তো একজন বলতেছে, প্রথম অভিযোগ যে উনি মাসে একদিন অফিসে আসে না, গভর্নরের দায়িত্ব পালন করতে মাসে একদিন উনি অফিসে আসে না। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাঈদ ইবনে আমের আল জুমাহি, উত্তর দাও তুমি কেন মাসে একদিন আসো না? তো উনি বললেন, আমিরুল মুমিনিন, আমার 2 টুকরো কাপড়, একটা দ্বারা আমি লজ্জাস্থান ঢেকে রাখি, আর একটা আমি উপরে পরিধান করি। তো মাসে একবার এই কাপড়টা এত দুর্গন্ধ হয়, তখন আমার কাছে যারা আসে সেবা নিতে তারাও ইতস্তত বোধ করে, তাদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। দৈনিক ডিউটি পালন করতে গিয়া এই জামাগুলাই, এই 2 টুকরো জামা, তো এই দুর্গন্ধের কারণে মাসে একদিন আমি এই জামাটি ধৌত করি, যার ফলে একদিন আমি অফিসে আসি না। তো ওনারাও গভর্নর ছিলেন, দায়িত্ব পালন করছেন, জনপ্রতিনিধি ছিলেন। ওনারা শাসক ছিলেন না, শাসকের ভূমিকায় ছিলেন না, ওনারা সেবকের ভূমিকা পালন করছেন। মাসে একদিন, আর আমাদের এখানে সপ্তাহে 2 দিন সরকারি চাকরিজীবীরা ছুটি পায়, শুক্র শনি। এরপরে একটু বড় পদে থাকলে তো অফিসেই যাওয়ান লাগে না, আরেকজনের দায়িত্ব দেয়, হ্যাঁ গরব হয়ে থেকে মাসে মাসে বেতন পায়, আর যার মাধ্যমে কাজ করায় তারা কয়েক টাকা দিলেই হয়। আছে না এরকম? অহরহ আছে, অনেক পোস্ট এরকম আছে। তো দ্বিতীয় অভিযোগ, সময় কম। 2 নাম্বার একজন কইছে, ঠিক আছে তুমি বসো, তোমার জব পাইছি। এটা উল্লেখযোগ্য কারণ, ওনাকে অপরাধী বলা যাবে না এই কারণে, মাসে একদিন, তাও আবার আপনাদের কারণেই। আপনারা আসলে ওনার গায়ের জামা দুর্গন্ধ হয়, আপনাদের কষ্ট হয়, এই জন্য উনি ধৌত করে, এই জন্য আসে না। আরেকজন বলেন অভিযোগ, তো উনি অভিযোগ দিছে অফিসে দেরি করে আসে। তো বলে, উত্তর দাও তুমি অফিসে দেরি করে আসো কেন প্রতিদিন? বলে যে আমার ঘরে তো খাদেম নাই, আমার ঘরে কামলা নাই, বুয়া নাই, যাই খাবার পাই স্বামী স্ত্রী আমরা 2 জন মিলে পাক করি, পাক করে খেয়ে তারপরে অফিসে আই, এবং অনেক দূর থেকে পানি আনতে হয়। তো আমার তো পানি আনার লোক নাই, আমি নিজেই পানি বহন করে আনি অনেক দূর থেকে। এই জন্য একটু মাঝে মাঝে, প্রতিদিন না, উনি যে বলছে অভিযোগ করছে প্রতিদিন না, মাঝে মধ্যে একটু আসতে দেরি হয়। তবে উনি যেদিন আসছে হয়তো এই দিন আমি একটু আসতে দেরি করছি, এই জন্য উনি অভিযোগ দিছে। মাঝে মাঝে আমার দেরি হয়, এই জন্য দেরি হয়।
তো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, অভিযোগের উত্তরও পাইলাম। এরপরে 3 নম্বর অভিযোগ, যে রাতের বেলা তো সাঈদ ইবনে আমের আল জুমাহিকে পাওয়া যায় না, দিনের বেলা ডিউটি করে, কিন্তু উনি তো গভর্নর, যে উনি তো শুধু আমাদের দিনের বেলা গভর্নর না, রাতের বেলারও উনি গভর্নর, কিন্তু আমরা রাতে পাই না, দিনে পাই ওনাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রশ্নের উত্তর দাও। তো সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হে আমিরুল মুমিনিন, রাতের বেলা যে সময়টা, দিনের বেলা যে সময়টা, এটা তো আমি সৃষ্টিকুল অর্থাৎ মানুষের জন্য ব্যয় করে দিছি, আর রাতের বেলা যে সময়টা, এটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিছি। দিনের বেলা সময়টা আমি মানুষের সেবায় কাটায় দেই, আল্লাহর ইবাদত করতে পারি না, আমার রবের সাথে আমি কানেকশন দিতে পারি না। তো রাতের বেলা যে সময়টুকু, এই সময়টুকু আমি আমার রবকে দিই, রবের সাথে সম্পর্ক জুড়ি। ওনারা ছিল আমাদের গভর্নর, ওনারা ছিল আমাদের সেবক, আমাদের শাসক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরগুলো পাই আরও খুশি হইলেন। তো এই হলো তাদের, আমাদের সোনালী যুগের ইসলামের আদলে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের অবস্থা। তো এই জন্য রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, পরিবার পরিচালনায়, সর্বক্ষেত্রে যখন আমি কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিব, তাহলে আমরা আবার সোনালী যুগে ফিরে যেতে পারবো। তো যাই হোক, যে কথাগুলো বললাম, এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। এবং আরেকটি বিষয়, এই 1 সপ্তাহের মাঝে কয়েকটা ঘটনা আপনাদের এলাকায় ঘটে গেল। আমাদের কেশিয়ার সাহেব, উনিও আমাদের মাঝ থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা উঠায় নিছেন। এরপরে আমাদের সভাপতি সাহেবের ওয়াইফ, উনিও ইন্তেকাল করছেন। আসলে মৃত্যু তো কারো কাছেই বলেও আসবে না, কয়েও আসবে না যে আমি আসতেছি, তোমরা রেডি থাকো। আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আর যখন ডাক দিবেন, তখন আমাদের নির্ধারিত সময় 1 সেকেন্ড আল্লাহ আগেও করবেন না, পরেও করবেন না, আর সুযোগ দিবে না। এই জন্য মৃত্যু আসার আগেই আমাদের একটু প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলছে, আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাতে করে পরীক্ষা করতে পারি হায়াত আর মাউত সৃষ্টির মাধ্যমে তোমাদের কার আমল, কার কাজ সুন্দর। হাদিসের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের ইমানকে যদি খাঁটি করি, আমাদের আমলগুলোকে যদি ভালো করি, আমল বেশি লাগবে না, অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু আমাদের আমল ভালো হতে হবে, উত্তম আমল হতে হবে, সুন্দর আমল হতে হবে। তো এই জন্য আমি যারা ইন্তেকাল করছে এই 1 সপ্তাহের মাঝে, এবং অতীতেও যারা করছে, সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, পাশাপাশি আমাদেরকে যেন পরকালীন সামানা জোগাড় করার তৌফিক দান করে, এবং আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যেন গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। কোনো কথা আছে? ঠিক আছে, যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই, নামাজের পরে দোয়া করে, হ্যাঁ দোয়া করুন। Allah.
صلى